তো আজকে আমরা তৈরি করব পোলাও। তার জন্য নিয়ে নিয়েছি বাসমতি রাইস, আর সাথে থাকবে পনিরের একটা কারি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি প্রথমে চালগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। চালগুলোকে আগে ধুয়ে নিয়ে আসি। চালটাকে ভালো করে 2-3 বার পরিষ্কার করে ধুয়ে নেব। তো পোলাও বানানোর জন্য চালটাকে প্রথমে ধুয়ে 1 ঘন্টা আমরা ভিজিয়ে রাখবো চালটাকে। ততক্ষণে আমি পনিরের যে কারিটা সেটা করে নেব। পনিরের যে কারিটা তৈরি করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2টো টমেটো আর একটু আদা, কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দেব কাজু আর 4 মগজ, সব একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াতে আমি দিয়ে দিয়েছি একটু জল আর একটু লবণ দিয়ে দেব। এই লবণ জলটা তৈরি করে নেব, পনিরটা ভেজে এর মধ্যে ডোবাবো বলে সেই জন্য। জলটা কুসুম কুসুম গরম হয়ে গেছে, একদম ফুটন্ত গরম করার দরকার নেই। কুসুম কুসুম গরম হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। এবার দিয়ে দেবো কড়াইতে তেল, সাদা তেল দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। তেলটাকে একটু ভালো করে গরম করে নেবো, নাহলে কিন্তু পনিরটা কড়াতে জড়িয়ে যাবে। এবার দিয়ে দেবো পনিরগুলো, এক এক করে পনিরগুলো সব ভেজে নেব। পনিরের মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমাদের পনিরগুলো ভাজা হয়ে গেছে, একটু লালচে করে ভেজে নিয়েছি। এবারে নুন জলের মধ্যে দিয়ে দেবো। নুন জলে আমি কোনোদিনও দেখাইনি, কিন্তু বাড়িতে করা হয়। নুন জলে ডোবালে এগুলো পনিরগুলো অনেকটা নরম থাকে। তরকারি করার পরে যে হার্ডি হয়ে যায় পনির, সেরকম হয় না, নরম থাকবে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা। আমরা পনিরের কারিটা তৈরি করব। এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দেবো। ফোড়নটা একটু ভেজে নেব। এবার যে মশলার পেস্টটা আছে সেটা দিয়ে দেবো। কাজু বাদাম, মগজ, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্টটা আছে সেটা দিয়ে দেবো। জারটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। দারুণ কিন্তু কালার এসছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সেই তেলে ভাজার সময় দিয়েছিলাম। না, মশলাটা দেখেই খেতে ইচ্ছা করে, এর সঙ্গে রান্না হলে তো আরও সুন্দর। এবার যে পনিরটা নুন জলে ভেজানো ছিল সেটা দিয়ে দেবো। মশলার সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম, একটু পনিরের সঙ্গে ফুটে যাক। অল্প করে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। এবার একটু কসুরি মেথি নিয়ে নিয়েছি, কসুরি মেথিটা দিয়ে দেবো। তো আমাদের পনিরের কারি একেবারে রেডি, হোয়াইট গ্রেভি। কসুরি মেথিটা যখনই দিলে একদম অন্যরকম সেন্ট, মানে আরও টেস্টি মনে হয়ে গেল। কসুরি মেথিটা দিলে একটু রিচ রিচ লাগে খেতে, বিয়ে বাড়িতে যেমন দেয়। আর খুবই মানে টেস্টি হয়ে যায়, ওর একটা ফ্লেভার আছে। একটু ফুটিয়ে নিলাম, সমস্ত স্বাদটা পনিরের ভিতর ঢুকে গেল, নুন ঝাল মশলাটা। এবার আমরা নামিয়ে নেব, আমাদের রেডি হয়ে গেছে। চালটা যে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমি জল ঝরানোর জন্য একটা ফুটো ফুটো থালার মধ্যে রেখে দিয়েছি, যাতে জলটা ঝরে যায়। যে কোনো ছাঁকনির মধ্যে রেখে জলটাকে ঝরিয়ে নিতে হবে। থাক, জলটা ঝরতে থাক। ততক্ষণ আমি হাঁড়িটা বসিয়ে দেবো।
এবার পোলাওটা তৈরি করব, তার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে দিয়ে দেবো তেল কিছুটা, আর কিছুটা ঘি দেব, তাহলে ঘিয়ের ফ্লেভারটা লাগবে, খেতে ভালো লাগবে। এমনিতে পোলাওটা কিন্তু ঘি দিয়েই হয়, আমি একটু ঘি আর তেল দু রকমই দিয়ে দেবো। এবার দিয়ে দেবো, এখানে ঘি আর তেলটা গরম হচ্ছে, এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দেবো। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিলাম, একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ রাখা রয়েছে, সবটা দিয়ে দেবো। কাজু আর কিশমিশটাও একটু ভেজে নেব। এবার যে জল ঝরানো চালটা আছে, চালটা দিয়ে দেবো। এবার চালটাকে একটুখানি ভাজবো, 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নেব। চালটাকে 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখানে আমি এই বাটিটা মেপে 2 বাটি চাল দিয়েছিলাম, তার জন্য আমাকে জল দিতে হবে এই বাটিটা মেপে 6 বাটি মতো। আমি জল আর দুধ একটু মিশিয়ে দেব, মানে 1 বাটি যদি তুমি চাল নাও তাহলে 3 বাটি জল দিতে হবে। 2 বাটি চাল নিয়েছি, আমাকে 6 বাটি জল দিতে হবে। 1 বাটি জল দেওয়া হয়ে গেছে। 2 বাটি জল, 3 বাটি জল দিয়ে দিলাম, আর 1 বাটি দুধ, 1 বাটি দুধ দিয়ে দিলাম, আরও 2 বাটি জল দিতে হবে। একটু জল এনে দেবে। আরও 2 বাটি যে জল দেওয়ার ছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার দেবো স্বাদ মতো লবণ, স্বাদ মতো বুঝে লবণটা দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটতে থাকবে, একটু ফুটে উঠুক, একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। এবার দেখবো ঢাকনাটা খুলে ফুটে উঠেছে কি। দেখো চাল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, এই যে কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো, স্বাদ মতো চিনি দিয়ে দেবো, কতটা লাগবে। পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, দিলাম, পরে যদি লাগে আবার দেবো। তো লো ফ্লেমে আমি এটাকে 10 মিনিট মতো রান্না করেছি, জল কমই হয়ে এসছে। এবার একটুখানি কেশর গোলা যে জলটা আছে সেটা দিয়ে দেবো, সাথে একটু ঘিও দিয়ে দেবো। আর এখন আঁচটা কিন্তু অনেকটাই কম আছে। আর দিয়ে দেবো একটু গোলাপ জল। পেঁয়াজের বেরেস্তা তৈরি করেও দিতে পারো। এবার এটা ঢাকা দিয়ে আমি দমে রাখবো কিছুক্ষণ, আরও 5-6 মিনিট আমি এটাকে একটু লো ফ্লেমে রান্না করেছি, দমে বসিয়েছিলাম। ফ্লেমটা কিন্তু খুব জোরে করিনি। তো এবার আমাদের এটা কিন্তু হয়েই এসছে। তো এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে, আরও কিছুক্ষণ আমি এটাকে রেখে দেবো, যাতে এর পুরো জলজলে ভাবটা একদম কম হয়ে যায়। তো দেখো আমাদের পোলাওটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমরা নামিয়ে নেব। নামানোর পর একটু যে জলজলে ভাব থাকবে সেটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে যাবে। নামিয়ে রেখে দেবো। তো পোলাওটা আমি গামলার মধ্যে নামিয়ে নিয়েছি। এই যে দেখো আমাদের পোলাও কিন্তু রেডি। তো জলের পরিমাপটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এরকম ঝরঝরে পোলাও হবে। এরকম রাইসগুলো কিন্তু একটা একটা দানা দানা থাকবে। এটা দিয়ে দেখো কত সুন্দর হয়েছে, একবারে চালের কিন্তু একটা একটা দানা পুরো গোটা গোটা দানা রয়েছে। চাল কিন্তু ভাঙেনি, কাটেনি। হ্যাঁ, 2-1টা হয়তো ওরম হবেই, কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এবার দিয়ে দেবো পনিরের কারিটা। আর দারুণ দেখতেও হয়েছে। খুব সুন্দর। তো আমরা পরিবেশন করে দিলাম। এরকমভাবে তোমরা পুজোতেও বানাবে বাড়িতে, সামনেই পুজো আসছে। আর খুব সুন্দর উপস্থাপনা আজকের ভিডিওটা, আর খাবারগুলোও খুব মানে লোভনীয়। তো আমাদের তো একদম ঝরঝরে পোলাও আর সাথে পনিরের হোয়াইট গ্রেভির পনির তৈরি হয়ে গেছে। তো এবার তো খাবার পালা, খেতে হবে, কেমন লাগছে খেয়ে দেখতে হবে। তো আমরা তো পোলাও খাওয়া শুরু করে দিয়েছি, একদম ঝরঝরে পোলাও আর সাথে রয়েছে পনিরের কারি।
তো পনিরের কারিটাও খুব সুন্দর হয়েছে, একদম ঝালঝাল, আর পোলাওটা একটু মিষ্টি মিষ্টি, দারুণ একদম। এই আমার জন্য রাখবে, আমিও তো খাবো। এই তো তোমার জন্য বন্ধুরা, ও বাটিতে যে জিনিসটা আছে না, দেখলেই জিভে জল আসবে। আমরা অনেকেই সবসময় বলি যে আমরা সবসময় বলি যে নিরামিষ খাই, আমরা কি পিকনিক করব। এইরকম ধরনের জিনিস যদি থাকে তাহলে কিন্তু পিকনিক একবারে জমে ক্ষীর, তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। এবার কিন্তু আমি বাড়ি থেকে বানিয়ে ট্যাঙ্কি করে নিয়ে ওখানে বসে খাবো। তো তোমরাও এভাবে বানাও এরকম ঝরঝরে পোলাও, আর সাথে পনিরের এই কারিটা দুর্দান্ত লাগছে খেতে। পিছনের ক্যামেরার পিছন থেকে বলছে খিদে পেয়ে যাচ্ছে। তো কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা টাটা।